মানবতার সেবা সবসময় প্রশংসার যোগ্য। বিশেষ করে যখন কারো জীবন বিপন্ন, তখন রক্তদান একটি মহৎ এবং সওয়াববর্ধক কাজ। তবে রোজার সময় অনেকেই ভাবেন রক্ত দিলে রোজা ভেঙে যাবে। প্রশ্ন আসে, ইসলাম কি বলছে? বিস্তারিত জানাচ্ছেন নুসরাত আহমেদ। ইসলামে রক্তদানকে সাধারণভাবে এক মুমিনের পক্ষ থেকে অন্য মানুষের জীবন রক্ষা ও সেবা প্রদানের একটি মহৎ ও মানবিক কাজ হিসেবে গণ্য করা হয়। রোগীর জীবন রক্ষায় কিংবা জরুরি চিকিৎসার ক্ষেত্রে নিজের রক্তদান করা সোয়াবের কাজ হিসেবে বিবেচিত এবং শরীয়তে এজন্য কোনো বাধা নেই। কারণ রক্ত দেওয়ার কারণে কোনো বস্তু দেহের ভেতরে ঢুকে না, তাই তাতে রোজা নষ্ট হওয়ার প্রশ্নই আসে না। সুস্থ ব্যক্তির দেহে সাধারণত 1 থেকে 1.5 লিটার অতিরিক্ত রক্ত থাকে, যা জরুরি অবস্থায় নেওয়া হলেও স্বাভাবিকভাবে ক্ষতি করে না। এদিকে রক্তদানের পরে 24 ঘন্টার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি, ডাবের পানি, ফলের রস বা অন্যান্য তরল জাতীয় পানীয় গ্রহণ করলে রক্তের স্বাভাবিক পরিমাণ ফিরে আসে। তাই যদি কেউ শারীরিকভাবে দুর্বল বোধ করেন বা মনে করেন রোজা রাখার শক্তি কমবে, তবে ইফতারের পর রক্ত দেওয়া উত্তম। এমনকি দুর্ঘটনায় হাত পা কেটে রক্ত বের হলেও রোজা ভাঙে না, তবে অজু ভঙ্গ হতে পারে। হযরত সাবিত আল বানানী থেকে বর্ণিত হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রোজাদারের জন্যে শরীর থেকে রক্ত নেওয়া হয় তা অপছন্দ নয়, তবে যদি দুর্বল হয়ে পড়ার ভয় থাকে তখন আলাদা ব্যবস্থা গ্রহণ করা উচিত। অর্থাৎ রোজা থাকা অবস্থায় রক্ত দেওয়া সম্ভব, কিন্তু শারীরিক অসুবিধা হলে এ বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন। সহিহ আল বুখারী হাদিসে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রেখে শিঙ্গা ব্যবহার করেছেন। শিঙ্গার মাধ্যমে শরীরের ক্ষতিকর বা বিষাক্ত রক্ত বের করা হয়। তাই রোজা থাকা অবস্থায় নিজের টেস্ট, চিকিৎসা বা অন্য রোগীর প্রয়োজনে রক্ত দেয়া রোজার ক্ষতি করে না। তবে রক্ত দেওয়ার সময় যদি শারীরিক দুর্বলতার কারণে রোজা ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে, সে অবস্থায় রক্ত দেয়া মাকরুহ বিবেচিত। রোজা থাকাকালীনও জীবন বাঁচাতে রক্তদান করা সম্ভব এবং এটি ইসলামের নিয়মের সঙ্গে সাংঘর্ষিক নয়, বরং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ হিসেবে গণ্য হয়। নুসরাত আহমেদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।